আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা তদবিরের কিতাবের মধ্যে পাওয়া যায়। এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। তো আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ। তো এই সমস্যাটা আপনার অনেকেরই হয়ে থাকে, প্রায় মানুষের এই সমস্যা এখন দেখা দিয়েছে। এটার দুইটা চিকিৎসা আমার কাছে আছে, তাছাড়াও তদবির জগতে কিছু তাবিজ, কিছু নকশা এগুলো আছে। তো এগুলার থেকে আমি বিশ্বাস করি বেশি আপনার যে আল্লাহর দেওয়া সরাসরি প্রাকৃতিক যে ওষুধগুলা, যেগুলা সরাসরি মানব দেহে সুন্দরভাবে সুনিপুণভাবে কাজ করে, এরকম যে গাছগাছরা, এই গাছগাছরা দ্বারা আমি ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করি, এতে আপনার ফল ভালো পাওয়া যায়। তো আজকে যে রোগের চিকিৎসা নিয়ে হাজির হয়েছি, রোগটা হলো আপনার গ্যাস বা পাইলস, অর্থাৎ পাইলস মলদ্বারে যে রোগটা হয়, যেটার মাধ্যমে আপনার প্রস্রাব পায়খানা করার সময় আপনার যে রক্ত যায়, আপনার ব্যথা করে বা অনেক সমস্যা হয়, পায়খানা রাস্তায় আপনার গ্যাস অথবা পাইলস রোগ দেখা দেয়। এই পাইলস অনেক ধরনের হয়, কারটা কীরকম এটা সে নিজেই জানে। তো আমি আজকে যে চিকিৎসাটা বলবো, এটা যাদের পাইলস অথবা গ্যাস আছে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। এটা খুবই সাধারণভাবে এবং খুবই ঝামেলা মুক্তহীন, অর্থাৎ এটা করলে আপনার কোনো ঝামেলা হবে না। অর্থাৎ এটা খুব কাছে পাওয়া যায়, আপনি শুধু বাজার থেকে একটা জিনিস কিনে আনবেন, অথবা যদি আপনার আশেপাশে পাওয়া যায় আপনারা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এটা কি আপনার বেদেনার দানা। আশা করি সকলে চিনেন, যারা চিনেন না তারা একটু চিনে নেবেন চাষ করে। আমার কাছে নাই, থাকলে দেখাইতাম, কারণ আমি যে ওষুধ দিই মানুষকে, এটা হলো এক ধরনের গাছ, দুইটা গাছ, দুইটা গাছ, এই দুইটা গাছ দ্বারা আমি ওষুধটা দিই। 5 দিন খেতে হয় একটা না, তাহলে আপনার এই পাইলসের সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। 1 মাস একটানা আর কোনো সমস্যা হবে না। এরপরে 1 মাস পরে আবার 5 দিন খেতে হবে, এরপরে 1 মাস বাদ দিয়ে পরের মাসে আবার 5 দিন খেতে হবে। এভাবে 3 মাস যদি 5 দিন করে, প্রতি মাসের শুরুতে 5 দিন, প্রতি মাসের শুরুতে 5 দিন, এভাবে যদি আপনি করতে পারেন 3 মাস, তাহলে ইনশাল্লাহ তার আর কোনো দিনও পাইলস হবে ইনশাল্লাহ। তো এটা যারা আমার বাড়িতে আসে আমি তাদেরকে দিই। 5 দিন একটানা খেতে হয় সকালবেলা খালি পেটে। তো আজকে যেটা দিব এটা হলো বেদেনার দানা। আপনি পানির মধ্যে দিবেন, পানিতে দিয়ে আপনাকে এটাকে জাল দিবেন যতক্ষণ না পানির রং পরিবর্তন না হয়। অর্থাৎ বেদেনার দানা দিয়ে এটাকে জাল দিয়ে আপনি পানি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এটা জাল দিবেন। জাল দেওয়ার পরে এটাকে ধরে নামাবেন, নামায়া ছাকবেন, সেকে প্রতিদিন আপনি 2-3 বার করে খাবেন। এই পানিটা খেয়ে নেবেন, সেকে পানিটা খেবেন। এভাবে কয়েকদিন রেগুলারলি একটানা করবেন, ইনশাআল্লাহ পাইলস অথবা গ্যাস আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর যাদের বেশি ব্যথা তারা কি করবেন, একটু বরফ একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ব্যথা স্থানে কয়েকবার ধরে রাখবেন, ইনশাল্লাহ ব্যথা ছেড়ে যাবে। আর এই পাইলসের জন্য ওই চিকিৎসাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটু পরীক্ষা করে দেখতে পারেন আসলে এটা কিরকম কাজ করে। ঠিক আছে। এরপরে যদি যাদের না যায় তারা আমার নাম্বারে গোপনভাবে যোগাযোগ করবেন। অর্থাৎ গোপন বলতে এটা আমি ইউটিউবে দিব না, এটা আমার কাছ থেকে সরাসরি জেনে নিতে হবে যে ওষুধটা, এটা আমি আপনাকে চিনিয়ে দেবো ইনশাল্লাহ। তারা যারা ফেসবুকে আমার অ্যাড আছেন তো আসেনি, যারা ফেসবুকে নাই তারা ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবেন। আমার ফেসবুক আইডির নাম খলিদুর রহমান সুন্নি মিডিয়া। ঠিক আছে, এটাই একমাত্র আমার আইডি, তাছাড়া আর কোনো আইডি আমার নাই। ঠিক আছে। ভবিষ্যতে যদি আরও আপনার আইডি থাকে আমি ইনশাল্লাহ জানাবো। এটা শুধু আইডি, প্রোফাইল, পেজ না, এটা দিয়ে আমার কোনো কিছু হয় না। ঠিক আছে। ইনকাম বা এরকম কোনো কিছু আইডি দ্বারা হয় না। ঠিক আছে। এই যে ইউটিউব আপনারা যদি সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ ইউটিউব দিয়েই আমি ইনশাল্লাহ সামনে আগানোর চেষ্টা করব। তো সকলেই এই পাইলসের যে প্রক্রিয়াটা বললাম আমি আবারও সংক্ষেপে বলে নেই। এটা হলো বেদানার দানা পানির মধ্যে চুবিয়ে এই পানিটাকে আপনাকে জাল দিতে হবে পানির রং পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত। তারপরে
এটাকে নামিয়ে সেকে প্রতিদিন আপনার এই যেদিনকে নামবে এদিনকায় 2-3 বার করে এটা শেষ করে নেবেন। পরের দিন আবার এভাবে করবেন, পরের দিন এভাবে 2-3 দিন করবেন, ইনশাল্লাহ আপনাদের পাইলসের সমস্যা এবং গ্যাসের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো সকলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই সকলের কাছে। সকলকে ধন্যবাদ।